বারান্দা থেকে ফেলে দেওয়া হলো তৃণমূল নেতাকে। হাওড়ায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে বেধড়ক মারধর করা হচ্ছে। ফল প্রকাশের পর দিন তৃণমূল প্রাক্তন কাউন্সিলর শ্যামল মিত্রকে বেধড়ক মারধর করা হচ্ছে। হাজিপুরে তৃণমূল কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হাই বন্ধুরা, কেউ যদি সহযোগিতা করার মতো থাকেন তাহলে সহযোগিতা করেন। আমাদের রংপুর পীরগঞ্জ থানা, গ্রাম হচ্ছে হাজিপুর। কুচবিহারের চান্দামারিতে তৃণমূল নেতা ইয়াকুব আলী মিয়ার বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। আরামবাগে ভাঙচুর তৃণমূল সাংসদ মিতালি বরাগের গাড়ি। হিন্দুদের বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। আজকের বাংলায় আমরা কি দেখছি? রাজনীতি কি মানুষের ঘর জ্বালানোর নাম? রাজনীতি কি মারধরের নাম? রাজনীতি কি ভয় দেখিয়ে ভোটের হিসাব মেটানোর নাম? খবর আসছে কোথাও মারধর, কোথাও আগুন, কোথাও ভাঙচুর। কিন্তু মনে রাখুন, ক্ষমতা কারো স্থায়ী সম্পত্তি নয়। মানুষের ঘর পোড়ানো, মানুষকে পেটানো, সম্পত্তি নষ্ট করা, এগুলো কোনো রাজনীতির নয়, এগুলো অপরাধ। আমি একজন মানুষ হিসেবে লজ্জিত, কারণ আজও কিছু মানুষ ধর্ম, দল আর ক্ষমতার নামে সাধারণ মানুষের ঘর, শান্তি আর সম্মানকে পুড়িয়ে দিচ্ছে। ধর্মের নামে হিংসা, মানুষের নামে অত্যাচার, এটা কোনো সভ্য সমাজের চিহ্ন হতে পারে না। ভারতের সংবিধানে আর্টিকেল 14, 19, 21 এবং 25 অনুযায়ী সবার জন্য সমান অধিকার দিয়েছে। আইনের সামনে সমতা, মত প্রকাশের অধিকার, জীবন ও ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা আর ধর্মীয় স্বাধীনতা, এগুলো কাগজে লেখা সম্পদ নয়, এগুলো সাধারণ মানুষের বাঁচার অধিকার। তাই আজ স্পষ্ট করে বলছি, যারা বাড়ি জ্বালাচ্ছেন, মারধর করছে, ভাঙচুর করছে, তারা জনতার প্রতিনিধি নয়, তারা জনতার শত্রু। দল নয়, ধর্ম নয়, স্লোগান নয়, আইনই শেষ কথা। আমরা চাই শান্তি, আমরা চাই তদন্ত, আমরা চাই অপরাধীর শাস্তি, আমরা চাই প্রতিবেশীর ঘর নিরাপদে থাকুক, মা বোন নিরাপদে থাকুক, সাধারণ মানুষ ভয় ছাড়া বাঁচুক। আর যদি কেউ চুপ থাকে, কাল সেই আগুন তার দরজাও পৌঁছতে পারে। তাই আসুন, দল নয়, মানুষকে বাঁচাই। ভোটের পর প্রতিশোধ নয়, ন্যায় বিচার চাই। হিংসা নয়, আইন চাই। ভয় নয়, শান্তি চাই।